তো দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে। তো এই যে আপনারা 101 টাকা কাবিনে এই যে বিয়েটা করলেন, আসলে কি ভাইরাল হওয়ার জন্য করেছেন এরকম কিছু? আসলে এটা হচ্ছে বিয়েটা আরো 2 মাস আগের ব্যাপার। যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে হচ্ছে হয়তো আরো 2 মাস আগেই কিছু করতাম। আর হচ্ছে ভাইরাল হওয়ার জন্য অন্ততপক্ষে মানুষ নিজের লাইফকে কখনো ইনসিকিউরিটির মধ্যে রাখে না। তার কারণ হচ্ছে এটা হয়তো আপনি আমাকে আজকে দেখলেন, একদিন 2 দিন হয়তো 7 দিন পর্যন্ত এই ব্যাপারটা থাকবে, তারপরে কিন্তু সারা জীবন আমার ক্ষেত্রে ব্যাপারটা তো জি। হচ্ছে আমি অবশ্যই চাইবো না যে কম টাকায় কাবিন করে আমি ভাইরাল নিজের হই। হ্যাঁ, তো এরকম ভাইরাল হওয়ার জন্য করেন না? অবশ্যই না। তো অনেকে তো ভাইরাল হওয়ার জন্য মানে ব্যতিক্রম কিছু করে, মানে না, 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 সামাজিক যোগাযোগ মাধ্যমে না, সবার ওই নজর যে আসার বললাম জন্য। সেটা যদি হইতো তাহলে হয়তো আরো 2 মাস আগে এরকম ব্যাপারটা ছিল। এবং আপনারাও জানেন যে আপনারা কিন্তু নিউজটা দেখে আসছেন, আপনাদেরকেও আচ্ছা, তো আমি তো এখন তো আপনি ভাইরাল হয়ে যাবেন, এখন আপনি কি করবেন? না আসলে ভাইরাল কারণ এই হওয়াটা জিনিসটা না তো না না সবাই আপনাকে মানে পজিটিভ ভাবে অ্যাকসেপ্ট করবো, তখন আপনার মানে সবাই এই জিনিসটা। না ভাইরাল হওয়ার ইচ্ছা তো কখনো ছিল না। তবে এটুকু মেসেজ দিতে চাই মেয়েদেরকে, মেয়ের ফ্যামিলির আসলে এটুকু বোঝা উচিত যে সুখ এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আর মেয়েদেরকে আসলে আত্মনির্ভরশীল হওয়া উচিত, আত্মসম্মান থাকা উচিত। আর মেয়ের ফ্যামিলিকেও আসলে মেয়ের ফ্যামিলিকে আসলে মেয়েকে সাপোর্ট দেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা, এরকম কিছু তো হয় নাই যে ভুলবশত আপনি আবেগে করে ফেলছেন এত অল্প না টাকা, না এখন না আপনি এরকম মানে আফসোস করতেছেন, হাই হতাশ না করতেছেন? না না এরকম মানে কোনো এই যে ব্যাপার 2 মাস না। পার হলো, এখন আপনার অনুভূতিটা কি আসলে? না এরকম কোনো ব্যাপার না। তবে হচ্ছে এখন হয়তো আমাদের 101 টাকা দেখে অলরেডি অনেকে বলছে যে হয়তো আমাদের বিয়েটা বৈধ না, বা হচ্ছে হ্যাঁ, উম, ইসলামের আইনে নাকি হ্যাঁ 10 হ্যাঁ 10 দিরহাম। না এটা হচ্ছে আমরা যখন বিয়ে করি, ওই যে বললাম না যে বিয়ে করার আগে আমরা মোটামুটি ব্যাপারটা নিয়ে জানার চেষ্টা করছি। এবং বিয়ের আগেও বিয়ের আসরেও এক হুজুরকে আসলে ফোন দেওয়া হয় জানার জন্য ব্যাপারটা। তো হচ্ছে যতটুকু আমরা জানছি যে ছেলে মেয়ের ইচ্ছা যদি থাকে, যদি তারা দুইজন পূর্ণ সম্মতিক্রমে কোনো টাকা তারা কাবিন হিসেবে ধরে, সেইখানে আমার মনে হয় কোনো জোরাজোরির ব্যাপার নাই, বা সেখানে অবৈধরও কোনো বিষয় নাই। আর যদি বলেন ওই যে বললাম 5 লাখ 10 লাখ টাকা ধরে ছেলেবাড়ির উপহার থেকে যে মানে ছেলেবাড়ির উপহার থেকে ওই মানে একটা উসুল দেখানো হয় কাবিন, তো সেই হিসেবেও যদি ধরি তাইলে আমি যে উপঢৌকনগুলো পেয়েছি তাহলে সেখান থেকে তো আমি অবশ্যই বলতে পারি আমার 10 দিরহাম অবশ্যই আরো সেখানে। বেশি হয়েছে এই হ্যাঁ, সব 10 দিরহাম। উপহার হিসাবে ধরলে মানে হচ্ছে বেশি হয়েছে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আছি হলো বরিশাল বানিয়াপাড়া। এই যে দেখতেছেন এই আপু, তো উনি 101 টাকা কাবিনে বিয়ে করেছে। এই যে দেখতেছেন এই পাশে রাখা আছে ফ্রেমটি, এই যে মাত্র 101 টাকায় দেয়, মানে এত স্মৃতি হিসাবে এত সুন্দর করে রাখা আছে। তো বিস্তারিত মানে এটার পিছনে মূল কাহিনী কি আমরা শুনবো ওই আপুর মুখে। আসসালামু আলাইকুম বোন, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তো আমরা তো জানি শতকরা 90% নারীরা বা তাদের বাবারা মানে 10 লাখ 20 লাখ যত বেশি কাবিন দিতে পারে ততই মানে নিজেকে ধন্য মনে করে, যে আমার মেয়েটা মনে হয় মানে ও স্বামী আর মানে এই টাকাও দিতে পারবো না, আমার মেয়ের মানে সংসারও ভাঙবে না, এরকম কিছু মনে করে। তো আপনার বেলা সম্পূর্ণ ব্যতিক্রম, এটার কারণটা কি বোন একটু বলেন তো? আসলে আমি অনেক অনেক বছর যাবতই যখন এটা দেখতেছি যে আসলে অনেক বেশি কাবিন এটা আসলে সংসারকে ওইভাবে টিকিয়ে রাখতে পারতেছে না, তখনই আমি আসলে এখানে আমার চিন্তাটা এখানে আসলো যে কাবিনের টাকাটা আসলে ওইভাবে মানুষকে সুখী করতে পারে না। তো ওই জায়গা থেকে আসলে আজকের এই ডিসিশনটা নেওয়া। আচ্ছা, এই ডিসিশনটা নেওয়ার পিছনে তো আপনার একা ডিসিশনে তো আর হয় না, তো তার পিছনে কিরকম বাধা বিপত্তি আছে? না 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 একেবারেই কোনো ধরনের বাধা ছিল না এরকম। যে হচ্ছে বিয়ের আগে আমার শ্বশুর তো হচ্ছে আমার বাবার কাছে আর কি কাবিনের ব্যাপারটা বা কীরকম কী হবে এটা একটা আলাপ করার জন্য বলছিলেন। তো হচ্ছে আমরা এটুকু আশ্বস্ত করছিলাম যে না এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর আমি আমার বাবাকে হচ্ছে এই ব্যাপারটা বলি যে আসলে আমি একটু কম টাকার মধ্যে কাবিন করতে চাই। আর বাবা হচ্ছে আমার থেকেও বলবো যে এত আগের মানুষ, তারপর হচ্ছে আমার বাবা আমার থেকে বেশি প্রগতিশীল, অনেক বেশি মুক্ত চিন্তাধারার একজন মানুষ, যিনি কিনা হচ্ছে আমি যাকে সাহস করে বলতে পারছিলাম না যে আমি কম টাকায় করব, তাকে এইভাবে বলছিলাম যে হ্যাঁ 5-10 হাজার টাকা, কারণ এটা তো মানুষকে আসলে ওইভাবে সিকিউরিটি দিতে পারে না। তখন বাবা বলছে হ্যাঁ 5-10 হাজার কেন করবা, কমে যখন করতে চাও তাহলে 101 টাকাই করো। আসলে এখান থেকেই আসলে বিয়েটা 101 টাকায়। আচ্ছা, তো 101 টাকা বা 5-10 হাজার টাকা এত অল্প টাকা কেন আপনার মানে আপনার মনের ভিতরে ওই এরকম? যে বললাম যে আসলে যখন এটা আমি দেখেছি যে মানে পূর্ব অভিজ্ঞতা যে আসলে অনেক বেশি টাকার যে কাবিনগুলো যে সংসারগুলো সেগুলো আসলে
টিকে নাই। তো তখনই মনে হয়েছে যে না, আসলে এটা তো পুরোপুরি ভাগ্যের ব্যাপার। আমার কপালে যদি সুখ থাকে তাহলে অবশ্যই আমি সুখী হব, সেখানে কাবিন আসলে কোনো ব্যাপার না। আচ্ছা, কতটুকু সুখী আপনি এই যে 2 মাস ধরে সংসার করতেছেন, কিরকম লাগতেছে আপনার শ্বশুর বাড়ি থাকার অনুভূতিটা? হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এই যে দুইজন মানুষ, আমার কখনো মনেই হয় না যে আমি আমার ফ্যামিলি ছেড়ে এত দূরে আছি, বা তারা আসলে আমি নতুন একটা ফ্যামিলিতে আসছি, এটা আমার কখনোই মনে হয় না। যে আমিও তাদের মানে যতটুকু স্নেহ ভালোবাসা পাচ্ছি, আমিও চেষ্টা করি তাদেরকে সম্মান করার। এই তো মানে খুব ভালো আছি। মানে আমার শ্বশুর শাশুড়ি খুবই আন্তরিক দুইজন মানুষ, খুবই অমায়িক। মানে খুবই আপনারা মানে নিজের মেয়ের মতো দেখতেছে হ্যাঁ, এরকম কিছু? একেবারে একেবারে। তো এই যে আপনি এত অল্প টাকা কাবিনে বিয়ে করলেন, তো আপনি বলতেছেন আপনার বাবা আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে, তো প্রতিবেশীরা মানে আপনার বাবাকে এরকম না, কান না, পড়া বা আপনার আসলে- মাকে যে এত অল্প টাকা কিভাবে দিতেছে এই বিষয়ে কিছু না বলতে? না না না, এটা হচ্ছে একান্তভাবে ব্যক্তিগত, মানে আমার আর বাবার ব্যাপার। এখানে তো আসলে আর কারোর কোনো কথা থাকতেই পারে না। মানে কেউ বলছে কিনা বা এরকম? বললেও আসলে আমার বাবার মুখের উপর তো এই ধরনের কোনো কথা বলার আচ্ছা, বলবে না। তো আমরা আরেকটা বিষয় জানতে পারলাম মানে আপনার হাজবেন্ডের মুখে, যে আপনারা কিনা আমরা তো জানি বিয়ে শাদীর অনুষ্ঠানে গায়ে হলুদ অথবা মানে বউ ভাত বা স্বামী পক্ষ থেকে মানে যে কোনো অনুষ্ঠান করলে একটা উপহার বা টাকা পয়সা যে যেভাবে মানে এরকম আদান প্রদান করা হয়, তো আপনাদের বেলা নাকি সম্পূর্ণ ব্যতিক্রম হয়েছে, এটার কারণটা কি? না, এটা হচ্ছে দুইটা বিষয়। প্রথমটা হচ্ছে আমার বাবার একদম অনেক আগে থেকেই ইচ্ছা যে হচ্ছে সে যখন তার ছেলে মেয়ে বিয়ে দিবে, সে কোনো ধরনের উপঢৌকন নিবে না, তার সামর্থ্য অনুযায়ী সে তার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে সেই অনুযায়ী আপ্যায়নের একটা ব্যবস্থা করবে। কোনো ধরনের উপঢৌকন নেওয়ার তো ইচ্ছা ছিলই না, কারণ মানে এটা ছিল এবং বাবা সেটা একদম 100% সেটুকু করতে পারছে। একান্ত নিজের রক্ত সম্পর্কীয় যে আত্মীয়, এর বাইরে থেকে আমার বাবা বা আমাদের ওই বিয়েতে কোনো ধরনের কোনো উপহার নেওয়া হয়নি। কারণ এখানে বলতে পারেন যে হ্যাঁ, আত্মীয় স্বজন কেন, কারণ হচ্ছে এরা তো যে কোনো সময় যে কোনো কিছু দিতেই পারে, এটা হচ্ছে আলাদা একটা ব্যাপার। আর যেটা বলেন যে আদান প্রদানের যে বিষয়টা, এটা আমি একেবারে প্রথম থেকে ঘোর বিরোধী ছিলাম এজন্য। এবং এটা আমি সবসময় ওকে বলছি যে আসলে যদি আমাকে কিছু দেওয়ার হয়, আমার বাবা যদি ভালোবেসে কিছু দেয় সেটা বিয়ের পরেও দিবে, কিন্তু হচ্ছে লোক দেখানোর জন্য যে বিয়ের সময় দিয়ে দেওয়া, সেটা হচ্ছে তার দেখা যায় অনেক সময় সামর্থ্যের বাইরে গিয়ে দিতে হয়। আসলে এটা তার উপরে একটা প্রেশার ক্রিয়েট করা। এত বছর মেয়েকে লালন পালন করার পরে আবার সেই মেয়েকে শ্বশুর বাড়িতে মেয়েও দিয়ে দিবে, জিনিসও দিয়ে দিবে, মানে এটা মনে হয় যে আসলে আমার কাছে একেবারে অযৌক্তিক একটা ব্যাপার আমার কাছে মনে হয়। তো হচ্ছে এই জন্য এই ব্যাপারটা টোটালি অফ ছিল, যে কোনো ধরনের এই ধরনের মানে লোক দেখানো মানে না, না, সবাই তো বিয়ের হ্যাঁ, সময় না, বলে। না, এখন হচ্ছে আমরা মোটামুটি আমাদের বাড়িতে বা আশেপাশে মোটামুটি জি, বলেন। পরিচিত। তো দেখা যায় যে আমরা যেন একটা উদাহরণ হয়ে থাকি। যেটা বলছিলাম যে মোটামুটি আমাদের বাড়ির আশেপাশে মোটামুটি আমরা পরিচিত, এবং আমাকে দেওয়ার সামর্থ্য বাবার আছে, নাই সেটা না, কিন্তু হচ্ছে আমি ঘোর বিরোধী এটার, যে লোক দেখানো না। অন্তত সোসাইটিতে যখন একটা গরিব মেয়ের বিয়ে হয়, তখন ওই যে দিয়ে দেওয়া লাগে একটা যে একটা ট্রেন্ড হয়ে গেছে, যে অমুকরে দিছে তমুকরে দিছে। হ্যাঁ, এখন তারও দেখা যায় ভিটেমাটে বিক্রি করে একটা জমি, আমি এরকমও দেখছি যে জমি বিক্রি করে মেয়েকে সব জিনিসপত্র তাকে দিয়ে দিচ্ছে। তো আমি যেন অন্তত এটুকু ইচ্ছা ছিল যে না, আমার আশেপাশের মানুষজন অন্তত এটুকু উদাহরণ দিতে পারে যে কই অমুকের বিয়ে হয়েছে, জুয়েনার বিয়ে হয়েছে, ওর বাবা তোর সাথে কিছু দেয় নাই, মানে একটা থাক উদাহরণ, এটুকু চাইছি। মানে যে মানুষ- প্রতিবেশীদের কাছে অন্তত পক্ষে মেসেজ দেওয়ার ইচ্ছা ছিল, তো আপনার ইচ্ছা তো আল্লাহ পাক পূরণ না, এটা করেছেন। প্রতিবেশী আসলে তো ওইভাবে না, মানে মানে যেটুকু মানুষজন জানে যে আমাকে যখন বিয়ে দেয় দেখা যায় যে সাথে করে এত কিছু দিয়ে দেয়, আমি ওইটা আনার কখনোই পক্ষে ছিলাম না। মানে একান্ত প্রতিবেশীও যদি আসে সেটা অনেক পরে, কিন্তু তার আগে হচ্ছে ব্যক্তিগতভাবে যে মেয়েকে এত বড় করছে, তারপরে হচ্ছে আবার জিনিসপত্র দেওয়া, এটুকু একেবারেই বিরোধী আচ্ছা ছিলাম আমি। বোন, আপনার মানে সবারই তো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, তো আপনার তো অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আপনার বিয়েটা যেহেতু এভাবে হয়েছে, মানে আপনার সন্তানাদের ক্ষেত্রে আপনার কি প্ল্যানিং মনের মধ্যে আছে এটা একটু বলতেন? সেইটা তো অনেক পরের ব্যাপার, মানে জি। অনেক পরের। তারপরও মানুষের তো স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে। সেটা ঠিক আছে, বাট তারপরে হচ্ছে যে তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখি না তখন কি হয় দেখি, কিন্তু আমিও চাইবো যে মানে সমাজকে দেখানোর জন্য অবশ্যই কিছু না করতে, যেটা একেবারে করা উচিত, এবং যতটুকু সাধ্যের মধ্যে থেকে ধর্মের মধ্যে থেকে করা যায় ততটুকু, এমন কিছু না যেটা অমানবিক হয়। জি, তো এই যে এই বিষয়টা আপনি মানে
খাবার দাবারের বিষয়টা, উপহার বা বিয়ের দিন যে মানে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষকে অনেক কিছু দেওয়া হয়, যৌতুক বলে বা উপহার বলে, এরকম কিছু তো আপনার পক্ষ থেকে আসে না। তো এই জিনিসটা মানে এই পক্ষের স্বামী পক্ষের লোকেরা কিভাবে না, দেখছে বিষয়টা? আমি যেটা আগে বলছি যে আমার শ্বশুরবাড়ির লোকজন প্রত্যেকটা মানে মেম্বার এই ফ্যামিলির, তারা আসলে অনেক বেশি আধুনিক চিন্তাধারার, তারা এই জিনিসটা আরো বেশি সাপোর্ট করছে। মানে এটাও তাদের, যদি আমি আনতাম হয়তো এটা তাদের জন্য আরো বেশি লজ্জার হইতো যে আমি তাদের ফ্যামিলিতে নিয়ে আসছি, যে এটা কিরকম একটা হয়তো নেগেটিভ তাদের মধ্যে হয়তো আচ্ছা, থাকতো। মানে আপনি যেরকম তারও ঠিক হ্যাঁ, সেরকম, হ্যাঁ, একেবারে। মানে আপনার সাথে খুবই ম্যাচিং হয়েছে। হ্যাঁ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। তো আপনি তো মূলত মানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, মানে কোন ডিপার্টমেন্টে ছিলেন? রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আচ্ছা, তো এরকম কি চাকরি করার কোনো পরিকল্পনা আছে নাকি সাংসারিক? হ্যাঁ, এটা তো হচ্ছে ওই যে বললাম কাবিনের মূল বিষয়ে আমি প্রথমে বলেছি, যে হচ্ছে আমি কাবিনের টাকায় চলাটা একেবারেই অপছন্দের একটা ব্যাপার ছিল। এ কারণে যে শিক্ষিত মেয়ে অশিক্ষিত যাই হোক না কেন, সবারই আসলে যে যার জায়গা থেকে স্বনির্ভর হওয়া উচিত। আত্মসম্মান, আত্মবিশ্বাসটা থাকা, ওই যে বললাম, সব থেকে বেশি জরুরি। জি, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।